রাজনীতির বাইরে জাহাঙ্গীর আলম একজন ব্যবসায়ী। তিনি গাজীপুর সিটি কর্পোরেশনের সাবেক মেয়র। আওয়ামী লীগের নৌকা প্রতীক নিয়ে 2018 সালের জুলাইয়ে গাজীপুর সিটি কর্পোরেশনের মেয়র হিসাবে নির্বাচিত হন তিনি। তিনি এনারেবল টেক্সটাইল অ্যান্ড কম্পোজিট লিমিটেড এবং জ্যাট আলম অ্যাপারেলসের ব্যবস্থাপনা পরিচালক। 1979 সালে 7ই মে গাজীপুরে জন্মগ্রহণ করেন জাহাঙ্গীর আলম। তিনি চান্দনা উচ্চ বিদ্যালয় থেকে এসএসসিতে উত্তীর্ণ হয়ে বাওয়াল বদ্রে আলম সরকারি কলেজ থেকে স্নাতক ও মাস্টার্স ডিগ্রি অর্জন করেন। পরে জাতীয় বিশ্ববিদ্যালয় থেকে এলএলবি ডিগ্রি অর্জন করেন। রাজনৈতিক জীবনের শুরুতে তিনি বাংলাদেশ ছাত্রলীগ গাজীপুর জেলা শাখার সহ সভাপতি, বাংলাদেশ ছাত্রলীগ কেন্দ্রীয় কার্যনির্বাহী সংসদের সদস্য, বাংলাদেশ ছাত্রলীগ কেন্দ্রীয় কার্যনির্বাহী সংসদের সহ সম্পাদক ও বাংলাদেশ ছাত্রলীগ কেন্দ্রীয় কার্যনির্বাহী সংসদের সহ সভাপতি ছিলেন। তিনি গাজীপুর সদর ও টঙ্গী উপজেলার ভাইস চেয়ারম্যান ও ভারপ্রাপ্ত চেয়ারম্যান ছিলেন। জাহাঙ্গীর আলমের বিরুদ্ধে মহান মুক্তিযুদ্ধ বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে নিয়ে কটূক্তি করার অভিযোগ ওঠে। 2021 সালের 22শে সেপ্টেম্বর ফেসবুকে গাজীপুরের মেয়র জাহাঙ্গীর আলমের একটি ভিডিও ছড়িয়ে পড়ে। 4 মিনিটের ওই ভিডিওটিতে দেখা যায় মহান মুক্তিযুদ্ধ বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এবং গাজীপুর মহানগর আওয়ামী লীগের সভাপতি আজমতুল্লাহ খান যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী জাহিদ আহসান রাসেলকে কটূক্তি করেন। এমনকি রাষ্ট্রীয় দুটি সংস্থা নিয়েও নানা আপত্তিকর মন্তব্য করেন তিনি। জাহাঙ্গীর মুক্তিযুদ্ধে শহীদদের সংখ্যা নিয়ে সংশয় প্রকাশের পাশাপাশি বঙ্গবন্ধুর দেশ স্বাধীন করার উদ্দেশ্য নিয়েও প্রশ্ন তোলেন। এ ঘটনায় গাজীপুরে মেয়রের শাস্তির দাবিতে মশাল মিছিল বের হয়। রাজনীতির অঙ্গনে জাহাঙ্গীরের বক্তব্য নিয়ে তোলপাড় শুরু হয়। গাজীপুরের পরিস্থিতি শান্ত করতে আওয়ামী লীগ উদ্যোগ নেয়। তারপর 3 অক্টোবর 2021 সালে দলের শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে জাহাঙ্গীর আলমকে শোকজ করে আওয়ামী লীগ। এতে সই করেন দলের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। নোটিশে 15 দিনের মধ্যে জাহাঙ্গীরকে জবাব দিতে বলা হয়। শোকজের জবাব দিয়ে নিঃশর্ত ক্ষমা চান জাহাঙ্গীর, কিন্তু শেষ পর্যন্ত জাহাঙ্গীর ক্ষমা পাননি। কিছুদিন পরেই গাজীপুর সিটি কর্পোরেশনের মেয়র জাহাঙ্গীর আলমের প্রাথমিক সদস্যপদ বাতিল করেছিল বাংলাদেশ আওয়ামী লীগ। একই সঙ্গে তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ার নির্দেশও দেওয়া হয়েছে। 2021 সালের 19 নভেম্বরে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে গণভবনে আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যনির্বাহী সংসদের বৈঠকে সিদ্ধান্ত নেওয়া হয়েছিল। এ বিষয়ে জাহাঙ্গীর আলম গণমাধ্যমকে বলেন, প্রধানমন্ত্রীকে হয়তো ভুল বোঝানো হয়েছে বা ভুল মেসেজ দেওয়া হয়েছে। তিনি সঠিকটা জানলে হয়তো কোনোদিনই ব্যবস্থা নিতেন না। যাই হোক, 2023 সাল দল থেকে বহিষ্কৃত হওয়ার পর জাহাঙ্গীর আলম বলেছিলেন গাজীপুরে আওয়ামী লীগেরই তাকে প্রয়োজন। ভোটের দৃশ্যত তাই তিনি দেখালেন। দলকে চ্যালেঞ্জ করে মাকে প্রার্থী করে জিতিয়ে আনলেন। বৃহস্পতিবার অনুষ্ঠিত গাজীপুর সিটি কর্পোরেশনের 3য় নির্বাচনে বিজয়ী হয়ে মেয়র হতে চলেছেন সাবেক মেয়র জাহাঙ্গীর আলমের মা জায়েদা খাতুন। ইভিএমে দিনভর গোলযোগহীন ভোট গ্রহণের পর মাঝরাতে রিটার্নিং কর্মকর্তা ফরিদুল ইসলামের ঘোষিত ফলে দেখা যায় টেবিল ঘড়ি প্রতীক জায়েদা পেয়েছেন 2,38,934টি ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী ক্ষমতাসীন আওয়ামী লীগের প্রার্থী আজমতুল্লাহ খান পেয়েছেন নৌকা প্রতীকে 2,22,737টি ভোট। অর্থাৎ স্বতন্ত্র প্রার্থী জায়েদা ক্ষমতাসীন দলের প্রার্থীর চেয়ে 16,197 ভোট বেশি পেয়ে বিজয়ী হয়েছেন। খাতাপত্রে জায়েদা বিজয়ী হলেও এ ভোট ছিল মূলত জাহাঙ্গীর ও আজমতের দ্বৈরথ, যার শুরুটা হয়েছিল 2013 সালের গাজীপুর সিটির প্রথম নির্বাচন থেকে। টঙ্গী পৌরসভার 18 বছরের চেয়ারম্যান আজমত সিটি কর্পোরেশন হওয়ার পর প্রথম নির্বাচনে আওয়ামী লীগের সমর্থন প্রার্থী হয়েছিলেন। নির্দলীয় প্রতীকের সেই নির্বাচনে দলের সিদ্ধান্ত উপেক্ষা করে মেয়র প্রার্থী হয়েছিলেন জাহাঙ্গীরও। ভোটের আগে নাটকীয়ভাবে অন্তর্ধান হওয়ার পর ফিরে এসে জাহাঙ্গীর বিরস বদনে আজমতকে সমর্থনের ঘোষণা দিলেও তাতে দলীয় প্রার্থীর জয় আসেনি। লাখো ভোটের ব্যবধানে বিএনপি সমর্থিত প্রার্থী আব্দুল মান্নানের কাছে হেরেছিলেন আজমত। সিটি কর্পোরেশন আইন সংশোধনের পর 2018 সালে দ্বিতীয় নির্বাচনে আজমতকে হটিয়ে দলের মনোনয়ন ছিনিয়ে নেন সাবেক উপজেলা ভাইস চেয়ারম্যান জাহাঙ্গীর। নৌকা প্রতীকে নির্বাচন করে বিএনপির দানের শীষের প্রার্থী হাসান উদ্দিন সরকারকে হারিয়ে মেয়র হন তিনি। 1 বছরের বেশি সময় পর ভবিষ্যতে সংগঠনের স্বার্থ ও পরিপন্থী কার্যক্রম ও সাংগঠনিক শৃঙ্খলা ভঙ্গ
ভঙ্গ না করার শর্তে গত 1 জানুয়ারি তাকে ক্ষমা করার কথা জানিয়ে চিঠি দেয় আওয়ামী লীগ। তবে ভোটের সময় এলে আবার 10 বছর আগের ঘটনার পুনরাবৃত্তি দেখা যায়। আওয়ামী লীগ আজমতকে মনোনয়ন দিলে স্বতন্ত্র প্রার্থী হিসেবে মনোনয়নপত্র দাখিল করেন জাহাঙ্গীর। তবে খেলাপি লিনের কারণে তার প্রার্থিতা বাতিল হয়ে যায়। এরপর আবার দল থেকে বহিষ্কার করা হয়। তার বিরুদ্ধে নানা ষড়যন্ত্রের অভিযোগ করে আসা জাহাঙ্গীর পরিস্থিতি আঁচ করে মা জায়েদা খাতুনের নামেও মনোনয়নপত্র কিনে রেখেছিলেন। আর নিজে প্রার্থী হতে না পারার পর গৃহিণী মাকে ভোটের লড়াইয়ে নামিয়ে দেন। অনেকটা ডামি প্রার্থী হিসাবে মায়ের প্রধান নির্বাচনী এজেন্ট হিসেবে প্রচার প্রচারণা মূলত জাহাঙ্গীরই চালান। আর জায়েদা খাতুনও বলেন তার এই লড়াই শুধু ছেলের জন্য। আগের নির্বাচনে বিএনপি নেতার কাছে হারলেও এবার বিএনপি বিহীন নির্বাচন প্রবীণ আওয়ামী লীগ নেতা আজমতের জন্য বড় সুযোগ হিসাবে দেখছিলেন অনেকেই। 60-এর দশকে শেষভাগ থেকে ছাত্রলীগে যুক্ত হন আজমত। মুক্তিযুদ্ধে অংশগ্রহণের পর শ্রমিক আন্দোলনেও যুক্ত ছিলেন। গাজীপুরে মহানগর আওয়ামী লীগের কেন্দ্রীয় কমিটির সভাপতি আজমত দলের কেন্দ্রীয় কমিটির সদস্য হলে তার জয়ের জন্য কেন্দ্রীয়ভাবে প্রচারে নামেন দলীয় নেতারা। একদল অভিনয় শিল্পীকেও দেখা যায় নৌকার পক্ষে প্রচারে নামতে। জাহাঙ্গীরের পক্ষে স্থানীয় আওয়ামী লীগের কেউ কেউ নামলেও তাকে আমলে নিচ্ছিলেন না আজমত। তার দাবি ছিল বিতর্কিত ও অপকর্মকারীরাই কেবল জাহাঙ্গীরের পক্ষে। বৃহস্পতিবার নিজের ভোট দেওয়ার পরও সন্তোষ জানিয়ে নিজের জয়ের আশা প্রকাশ করেছিলেন আজমত। দৃঢ়কণ্ঠে তিনি বলেছিলেন, আল্লাহর উপর ভরসা রেখে আমি বলতে চাই, আজকের জয় এখানে নৌকারই হবে। সারাদিন পর দেখা গেল রাতে যখন গাজীপুর শহরে বঙ্গতাজ মিলনায়তনে স্থাপিত ফল পরিবেশন কেন্দ্র থেকে ফল ঘোষণা হচ্ছিল, তখন সেখানে দেখা যায়নি আজমতকে। তিনি তার টঙ্গীর বাড়িতেই ছিলেন বলে তার সমর্থকরা জানায়। অন্যদিকে মাকে নিয়ে ভোট দেওয়ার পর বিভিন্ন কেন্দ্র ঘুরে ঘুরে জাহাঙ্গীর অভিযোগ করেছিলেন ভোটারদের নানাভাবে ভয় দেখানো হচ্ছে, তার এজেন্টদের কেন্দ্র থেকে বের করে দেওয়া হচ্ছে। এত কিছুর পর শেষ পর্যন্ত জয় হলো জাহাঙ্গীরের, জয় হলো একজন মার। আজকে এ পর্যন্তই। পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে শেষ করছি আজকের ভিডিও। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।